আর্জেন্টিনা প্রথম দিকে যে একটু খারাপ খেলছিল, আপনার প্রত্যেকটা ম্যাচেই তারা প্রথমে শুরু থেকে একটু ডাউনফলে থাকে। পরে নেক্সট আপনার টাইম আপনার এন্ডের সময় লাস্ট 10 মিনিটে তারা তাদের পারফরমেন্স আরও ভালো দেয়। আপনার গোল প্রথমে একটা খায়, তার পরবর্তীতে যায় তারা ওই কামব্যাকটা তাদের অসাধারণ থাকে। আপনার প্রথমে যেগুলো একটা লাস্ট এন্ডে যায় যে গোল দেয়, ওই গোলগুলো আপনার পুরা আপনার ইতিহাসে বাংলার এই আর্জেন্টিনা এরকম পুরো বিশ্বকাপে এবার এরকম এরকম গোল কেউ দেয়নি। আর যেহেতু আর্জেন্টিনা এই আপনার প্রথমে থেকে একটু ডাউনফল হয়েছিল, আস্তে আস্তে এখন ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন আর আপনার পরবর্তীতে আমার আশা যে ফ্রান্সের সাথে স্পেনের সাথে সে আলহামদুলিল্লাহ ভালোই খেলে। মেসি হচ্ছিল আমাদের আর্জেন্টিনার একটা বট গাছ। মেসি যদি যতদিন পর্যন্ত আর্জেন্টিনায় আসে, মেসি খালি গোল দেবে এমন কথা না। তো মেসি আপনার গোল না দিলে সে অ্যাসিস্ট করবে, আর সে হলো তার গাইডলাইনটা হচ্ছে সবচেয়ে মূল জিনিস। আপনার সে যতদিন মাঠে থাকবে, আপনাদের আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার হলো সাহস পাবে, আর তারা হলো নিজেরা একটা গোল দেওয়ার প্রতি ওই সাহসটা তাদের মধ্যে আপনার অর্জন করতে পারে। তোর পরিবর্তে তারা মেসির উপর ডিপেন্ড না থাকলেও মেসি তাদের পাশে আছে, ওই জোরে তারা গোল স্কোর করে। আমার মনে মতে আপনার যদি মেসি যদি আর্জেন্টিনা নাও থাকে, কিন্তু এখানে আপনার গত কয়েকটা ম্যাচে আপনার মেসির পারফরমেন্স অত ভালো না হলে কিন্তু বাকি আপনার প্লেয়ারগুলো যথেষ্ট পরিমাণ ভালো খেলতেছে। যদি আপনার এই যে আলজেরিয়ার সাথে আপনার যখন মেসি ছিল না, তখনও কিন্তু আর্জেন্টিনা প্রথমে 2টা গোল দিছে, তারপরে মেসি আসার ফ্রি কিকে একটা গোল দিছে। তারপর যেহেতু এখানে দেখা যাচ্ছে যে মেসি ছাড়াও আর্জেন্টিনা আপনার গোল স্কোর করতে পারছে। আপনার এখন যদি মেসি যদি না থাকে, তখন আপনার নিজেদের উপর এখন মেসির উপরে ডিপেন্ড করা লাগবে না, তখন নিজেরা আপনার নিজে থেকে ভালো খেলতে পারবে। ব্রাজিল সমর্থক থেকে বলবো যে ব্রাজিল আপনার একটা সময় অনেক ভালো টিম ছিল। 2002 সালে যে বিশ্বকাপটা পাইছে, ওই টিমে যে প্লেয়ারগুলো ছিল ওটা সবচেয়ে বেস্ট ছিল ইতিহাসে। আমি বলবো ওটা হলো আর্জেন্টিনার চেয়েও বেস্ট ছিল ওই টিমটা যদি আরেকবার যদি আসতে পারে ওরকম টিম, তাহলে আমি বলবো শিওর ওই বিশ্বকাপটা আবার পাবে ব্রাজিল। ওদিনকে হলো আপনার ব্রাজিলে হেক্সা পূরণ হবে ওদিনকেই।